উত্তরপ্রদেশের একটি বিখ্যাত ডিশ হলো এই রাজমা চাওয়াল। আজকে আপনাদের সাথে এই রাজমা চাওয়ালের রেসিপিটা শেয়ার করব, তবে চাওয়ালটা আজকে শেয়ার করব না, শুধু রাজমা রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা বাঙালিরা কিন্তু বিভিন্ন রকম খাবার দাবার খেতেই পছন্দ করি, আর বিভিন্ন রকম খাবার দাবার নিয়ে এক্সপেরিমেন্ট করা কিন্তু আমাদের একটা অভ্যাসের মধ্যেই আছে। তাই আজকে কিন্তু আপনাদের সাথে এই রাজমার রেসিপিটাই শেয়ার করব। উত্তরপ্রদেশে এই খাবারটা কিন্তু শুধু উত্তরপ্রদেশের লোকজনরাই যে খান তা না, বাঙালিরা, পাঞ্জাবিরা, রাজস্থানীরা সবাই কিন্তু এই রাজমা খেতে খুবই পছন্দ করেন। ভীষণ প্রোটিন সমৃদ্ধ এবং হেলদি এই খাবারটা কিন্তু খেলে অনেকটা সময় পেটেও থাকে, এবং এই খাবারটা কিন্তু আপনারা লাঞ্চে বা টিফিনে যে কোনো কিছুতেও কিন্তু দিতে পারেন। আর বাচ্চাদের বা একটু বয়স্ক মানুষদের জন্য কিন্তু এই রেসিপিটা অনেক বেশি উপকারী। আমি এখানে 1 বাটি পরিমাণ রাজমা নিয়েছি। রাজমাটাকে আমি 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছি এবং এটাকে আমি প্রেসারের মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নেব। এখানে আমি একটা স্ট্রেনারের মধ্যে একটু জায়ফল নিয়ে নিয়েছি, কয়েকটা ছোটো এলাচ, একটুখানি চায়ের ছোটো চায়ের দানা নিয়েছি, আর নিয়ে নিয়েছি অল্প একটুখানি দারচিনি, আর এদিকে কয়েকটা স্লাইসের আদার টুকরো নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা। আপনারা চাইলে কিন্তু এই সিদ্ধ করার সময় একটু পেঁয়াজও দিতে পারেন। দিয়ে কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে টানা 3টে সিটি মেরে নিয়েছি। 3টে সিটি মারার পরও কিন্তু আমি একটুখানি প্রায় 15-20 মিনিট মতো রেখে দিয়েছিলাম স্টিমে। তারপরে কিন্তু আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে প্রথমেই তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি, আর তারপরে স্টেনারের মধ্যে যে গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম, গোটা গরম মশলা, সেইটা কিন্তু তুলে রেখেছি, সেটা ফেলবো না, সেগুলো কিন্তু পেস্ট করে এই মশলার মধ্যে দিয়ে দেবো। আর দেখুন আদাগুলো তুলে নিচ্ছে, আদা স্লাইসগুলো। আর এরপরে কিন্তু ইচ্ছা করলে আপনারা এই রাজমার জলটা দিয়ে কিন্তু রান্না করতে পারেন, আবার রাজমার জলটা আপনারা ব্যবহার নাও করতে পারেন। এদিকে মশলা বানানোর জন্য আমি এখানে বড় সাইজের 2টো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা পেস্ট করে নেব। টমেটোটা পেস্ট করার পর একটা আলাদা বাটির মধ্যে এই টমেটো পেস্টটা রেখে দিয়েছি। তারপরে কিন্তু ওই একই মিক্সি জারের মধ্যে আমি কিন্তু আরও কিছু মশলা পেস্ট করে নেব। তার জন্য আমি ওই মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি সেই আদার টুকরোগুলো, যে আদা স্লাইসগুলো আমি তখন সিদ্ধ করেছিলাম, সেই আদা স্লাইসগুলো দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুন। দিয়ে আমি কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর এদিকে আমি 2টো বড় শুকনো লঙ্কা আমি একটুখানি গরম জলে সিদ্ধ করে রেখেছিলাম, সেই লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু খুব ভালো করে মিহি পেস্ট করে নেব। এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে কিন্তু আমি একটু মশলা পেস্ট করে নেবো, মানে একটা মশলার মিক্সচার বানিয়ে নেবো, পেস্ট করবো না, সরি। এখানে কিছুটা পরিমাণ নিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিয়েছি হলুদ, একটুখানি ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটুখানি ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। এটাকে কিন্তু আমি অল্প একটুখানি জল দিয়ে ভালো করে গুলে নেবো, আর অল্প একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। গরম মশলাটা খুব বেশি দেওয়ার দরকার নেই। আর এইটা একটু ভালো করে একটু জল দিয়ে গুলে রেখেছি। আর একটা জিনিস আমার ভুল হয়ে গেছিলো, প্রথমে যখন আমি এখানে লঙ্কা রসুনের পেস্টটা করেছি, তখন সেই বলেছিলাম গরম মশলা যেটা আমি স্ট্রেনারে করে দিয়েছিলাম, সেইটা কিন্তু আমি দিতে ভুলে গেছি। সেটা দিয়ে আমি আবারও একটু মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি। এদিকে বড় সাইজে 2টো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে আমি একটু কুচি করে নেবো। এটা কিন্তু আপনারা চাইলে যদি পেঁয়াজ বাটা দেবেন মনে করেন, পেঁয়াজ বাটাও দিতে পারেন, কিন্তু আমি আজকে এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি করে নিয়েছি। আর এদিকে গ্যাসের উপরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা বেশ ভালো মতো যখন গরম হয়ে গেছে, আমি একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি কিন্তু কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা যখন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, তখন কিন্তু আমি এর মধ্যে যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আদার যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়েছি। পেস্টটা দিয়ে বেশ ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে টমেটো যে পেস্ট করে রেখেছিলাম, টমেটো পিউরিটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি যেন টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। তারপরে যে আমি একটা বাটির মধ্যে যে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা রাজমাটা। আমি রাজমার পুরো জলটা কিন্তু এর মধ্যে দিইনি, কিছুটা জল আমি ছেঁকে দিয়েছি। দেওয়ার পর ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ এই মিক্সি জার ধোয়া জল, আর দিয়ে দিয়েছি এই সময় কিন্তু স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি। দেখুন একদম বেশ ভালো করে ফুটে গেছে। তখন আমি কিন্তু এটাকে একটু করে স্ম্যাশার দিয়ে কিন্তু কিছু রাজমা আমি স্ম্যাশ করে দিয়েছি। এতে কিন্তু বেশ ডালটা কিন্তু বেশ ঘন ঘন হয়।
রান্নাটা প্রায় হয়ে এসছে, নামানোর আগে আমি একটু কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি একটা প্লেট বোলের মধ্যে এটাকে সার্ভ করে নেব। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আর একটা মিক্সিং বোলের মধ্যে সার্ভ করার পর আমি কিন্তু এর উপরে একটু বাটার ছড়িয়ে দিয়েছি। বাটারটা দেবেন, তাহলে কিন্তু এই বাটারটার জন্যই কিন্তু এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। আপনারা কিন্তু রুটি, পরোটা, লুচি, চাল, ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু এটা সার্ভ করতে পারেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না।